আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কেমিস্ট্রির আরেকটি ক্লাস। এটি মূলত পার্ট 2 ক্লাস। আমাদের অলরেডি গুণগত রসায়নের উপরে একটি ক্লাস অলরেডি হয়ে গেছে। সেটা হচ্ছে তোমার রাদারফোর্ড নিয়ে মেইনলি ডিসকাশনটা হয়েছিল। অ্যান্ড আজকে আমরা ওই টপিকের ফার্দার ডিসকাশনে যাব। ওকে, তো তোমরা কারা কারা প্রিভিয়াস ক্লাসটি করেছো অ্যান্ড সেটা কমেন্টে জানাও। অ্যান্ড তোমরা প্রিভিয়াস ক্লাসের শেষে পাঠটুকু কি বুঝতে পারছিলা নাকি আমি আবার রিক্যাপ করে দিব সেটা একটু বলো তো। আমি হচ্ছে চারটা বিজ্ঞানের ডিটেলস সম্পর্কে বলছিলাম, ওইটাকে তোমাদের আবার রিক্যাপ করতে হবে? যদি করতে হয় জানাও, আমি করে দিব। ওকে, আচ্ছা আজকে মেইনলি আমরা হচ্ছে বোর্ড থেকে আমরা হচ্ছে তড়িৎ পর্যায় পর্যন্ত যাব। ওকে, সো আমরা বর্ণালী এই টপিকগুলো আস্তে আস্তে আমরা ডিসকাশন শুরু করব। সো তোমাদের কাজ হচ্ছে আমি বোর্ডে যা যা লিখবো তোমরা হচ্ছে সবগুলো খাতায় তুলবা। অ্যান্ড তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে তুমি আমাকে কমেন্টে জানাতে পারবে, নো ওয়ারিস। ওকে, তো দেখি তোমরা কারা কারা যুক্ত হয়েছো। আচ্ছা, আমার প্রিভিয়াস ক্লাসে কারা কারা ছিলা আর প্রিভিয়াস ক্লাসটা কারা কারা করছো? তোমরা যারা প্রিভিয়াস ক্লাসটি করোনি, এটা হচ্ছে আমাদের গুণগত রসায়ন কেমিস্ট্রির। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এখানে, এখানে লেখা আছে কেমিস্ট্রির চ্যাপ্টার 2, গুণগত রসায়ন পার্ট 2। আমরা গুণগত রসায়নের উপরে অলরেডি একটা ক্লাস নিয়ে ফেলছি, সেখানে অলমোস্ট ওকে, আমরা অলরেডি গুণগত রসায়নের উপরে একটি একটি ক্লাস নিয়ে ফেলছি, সেটা হচ্ছে তোমার রাদারফোর্ড নিয়ে। অ্যান্ড সেটা ছিল পার্ট 1, অ্যান্ড আজকে হচ্ছে আমাদের পার্ট 2। ওকে, তো তোমরা যারা পার্ট 1টি করোনি তোমরা আজকে তাহলে কিছু বুঝতে পারবো না, বুঝছো? তোমাদের পার্ট 1টা করে দেন এই ক্লাসটা করতে হবে। ওকে, আর তোমরা কে কে নতুন আজকে ক্লাস করতে আসছো বলো তো, কে কে নতুন? হাসিবুল খান স্যার, এসি আইসা পড়ছে, আচ্ছা গুড। হ্যাঁ, আমার ফ্যান এসি সব চলে আসছে। ওকে, রোহান আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রউফ আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। হাসিবুল খান আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। রাফা ফাইজা আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। বাবার রাজকন্যা, ওয়ালাইকুম আসসালাম। নিপু আক্তার, ওয়ালাইকুম আসসালাম। মাসুদ রানা, ওয়ালাইকুম আসসালাম। নাইম ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। হাসিবুল খান, আমি ছিলাম, হ্যাঁ তুমি তো ছিলাম, আমার মনে আছে তোমার কথা। অ্যান্ড রাফা ফাইজা, এটা আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা, তোমাদের যাদের ফার্স্ট ক্লাস তোমাদের আমি অলরেডি গ্রুপে বলে দিচ্ছি বা আজকে তোমাদের পোস্টও করেছি। সেটা হচ্ছে এই চ্যাপ্টারটার আমরা অলরেডি আজকে পার্ট 2, আমরা পার্ট 1 অলরেডি নিয়ে ফেলছি। আমাদের যে গ্রুপে এখন ক্লাস হচ্ছে না, এই গ্রুপে আমাদের পার্ট 1টা অলরেডি অ্যাভেলেবেল। ওকে, সো তোমরা পার্ট 1টি করে দেন হচ্ছে তোমার পার্ট 2 ক্লাসটা করবে। ওকে, আর আই হোপ করছো, আমি গ্রুপে আজকে বলে দিচ্ছি যে ক্লাসটা করে রাখতে। আচ্ছা, নাইম ইসলাম লিখেছো আমি। সজাদ স্যার লিখেছে আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম সজাদ স্যার। অ্যাকাউন্টিং স্যার আমাদের ক্লাস করতেছে কেমিস্ট্রি। ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ক্লাসটা শেষ পর্যন্ত থেকো। আব্দুল্লাহ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। ওকে, আচ্ছা তোমাদের মধ্যে হাসিবুল খান স্যার কেমন আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, আমরা এখন পড়ায় ফোকাস যে তোমাদের প্রিভিয়াস ক্লাসে কি কোনো প্রবলেম ছিল? প্রবলেম থাকলে বলতে পারো, আমি ওটা রিক্যাপ করে। আচ্ছা, আমি একবার ছোট্ট করে রিক্যাপ করে যাই, একটু সাউন্ড ইস্যু ছিল, আমি জাস্ট ছোট্ট করে জাস্ট একটা একটানে রিক্যাপ দিয়েছি। ওকে, আচ্ছা আচ্ছা তোমরা সবাই জন ডাল্টনের নাম শুনছো, উনি একটা বিজ্ঞানী। আমরা ছোটবেলায় পড়ছি যে পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কণায় এর থেকে বেশি ভাঙা যায় না, অবিভাজ্য। So, উনি এটাই বলছিল যে এর বেশি ভাঙা ভাঙা যায় না। অ্যাটোমাস বলছিল মানে হচ্ছে না, আর টোমাস হচ্ছে ভাগ করা, মানে ভাগ করা যায় না। ওকে, তো এই কথাটা উনি বলছিল 1803 সালে। বাট দেখো, ডে ডে বাই ডে জিনিসগুলো কত ইমপ্রুভমেন্ট হয়েছে। সো বিজ্ঞানের মজাই এখানে, সেটা হচ্ছে তোমার ডে বাই ডে জিনিসগুলো ইমপ্রুভ হয়। এখন যেটা আমরা বিজ্ঞান সায়েন্স হিসেবে জানি, আগামী 1 বছর পর ওই জিনিসটা নাও থাকতে পারে, বুঝতে পারছো? সো আচ্ছা, প্রিভিয়াস ক্লাস সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হতো। আচ্ছা, আমি আলোচনা বলতে প্রিভিয়াস ক্লাসটা তো পুরোটা আছে অলরেডি 2 ঘন্টার, আমি জাস্ট ছোট্ট একটা রিক্যাপ দিয়ে
তোমরা 9-10-এ রাদারফোর্ড পড়ছো না, ওই রাদারফোর্ডের টপিকটা পড়িয়েছি, দেন হচ্ছে চারটা বিজ্ঞানী। সো রাদারফোর্ডের টপিকটা তোমরা জানোই। দেন হচ্ছে তোমার চারটা বিজ্ঞানীর, চারটা না পাঁচটা এখানে, ওদের হচ্ছে তোমার একটু জাস্ট শর্ট ব্রিফটা করে আমি হচ্ছে পুরোটা ব্রিফ করে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য। আচ্ছা, নাইম ইসলাম লিখেছো আজকে আমার ফার্স্ট ক্লাস, ওয়েলকাম টু বিডি ল্যাব এডুকেশন। অ্যান্ড তোমাদের যাদের ফার্স্ট ক্লাস, ও হ্যাঁ, যাদের ফার্স্ট ক্লাস, আমি হচ্ছে মুনিম, বর্তমানে পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড তোমাদের কেমিস্ট্রি নিব। ওকে, সো দেখা হবে পুরো কেমিস্ট্রি জার্নিতে আমার সাথে তোমাদের দেখা হবে। আমার ক্লাস করার একটা কন্ডিশন হচ্ছে তোমার, আমি যা লিখবো এখানে তোমাদের সব খাতায় তুলতে হবে, দ্যাটস ইট, হ্যান্ড নোট থাকতে হবে। ওকে ওকে। আচ্ছা, দেন আমাদের থমসন ব্যক্তিটা কি বলছে, থমসন বলছে সেটা হচ্ছে তোমার প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল বলতে কি, তোমার একটা, উনি একটা কল্পনা করছে, সেটা হচ্ছে তোমার প্রোটন, প্রোটনটা হচ্ছে একদম মাঝ বরাবর থাকবে, আর চারপাশ হচ্ছে এভাবে পুডিং এর মতো থাকবে। তো মনে করো তোমার, আমি বলি, তোমরা যারা প্রিভিয়াস ক্লাস করছো তারা বুঝতে পারতো, এটা হচ্ছে তোমার প্লাস পয়েন্টটা, প্লাস পয়েন্ট বলতে হচ্ছে তোমার প্রোটন, আর এই চারপাশে হচ্ছে নেগেটিভ পয়েন্টগুলো। আর রাদারফোর্ড বলছে না, এটা শুধু মাঝখানে থাকবে, ও বলছে মাঝখানে থাকবে, ও কোনো নির্দিষ্ট দিকের কথা বলে নাই, ও বলছে চার কোণা, মানে সরি, সার্কেল হিসেবে ঘুরবে। সো এই ব্যাপারগুলো প্রিভিয়াস ক্লাসে আমি বুঝিয়েছি তোমাদের। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। হাসিবুল, বুঝছো বুঝছো, আচ্ছা বলবো, আমি পড়িয়ে নিই আগে। ওকে, পড়িয়ে নিই, দাঁড়াও। আচ্ছা, দেন হচ্ছে আমি তোমাদের, এটা হচ্ছে তোমার বোর, ওকে নিয়ে আজকে ডিসকাশন করব। দেন এটা হচ্ছে তোমার রাদারফোর্ডের পরীক্ষাটা আমি খুব ডিটেলস এক্সপ্লেন করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, তোমরা দেখে নিও। আজকে এই ক্লাসের সাথে খুব বেশি সামঞ্জস্য না প্রিভিয়াস ক্লাসে, তোমরা যারা নতুন আসছো তোমরা ক্লাসটা করতে পারো, নো ওয়ারিস। ওকে, বাট একটু প্রিভিয়াস ক্লাসটা করলে আজকেরটা একটু ভালো হতো, বুঝছো? তো আব্দুল্লাহ লিখেছো, ওকে ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, ক্লাসটা ফোকাস করো। ওকে ওকে। তোমাদের কার কার কেমিস্ট্রি ফেভারিট জানো তো? ওকে, দেন এই ব্যক্তি হচ্ছে তোমার ম্যাক্সওয়েল। ওকে, জাস্ট ফেসটা চিনে রাখো, তাহলে হবে। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাসটা করছো তোমরা এটা অ্যান্সার দাও তো ফার্স্ট, এটা অ্যান্সার দাও, দেন হচ্ছে আমি পরের টপিকে যাচ্ছি। তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাস করছো আমি দেখি তোমাদের কতটুকু ক্লাসটা বুঝছো কিনা। তোমরা এটার এই এমসিকিউটার অ্যান্সার দাও, দেন হচ্ছে আমি পরের টপিকে যাচ্ছি। এটাকে অ্যান্সার দিও, দেন যাচ্ছি। ওকে, ফার্স্ট এটা দেখো, যারা প্রিভিয়াস ক্লাসটা করছো, দেন হচ্ছে আজকে আমি আমাদের নতুন পড়া স্টার্ট করব। দেখো তো, ওই যে আমার এসি ওরা কোথায়, তোমরা অ্যান্সার দাও তো বাচ্চারা। আচ্ছা, হাসিবুল লিখছে বাচ্চারা বললো না, আমি বলে ফেলছি অলরেডি, তুমি বলার আগে। ওকে, আচ্ছা, কেউ কি অ্যান্সার দিয়েছো? ডি লিখেছো, সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ কারেক্ট। ওকে, হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা, তো আমরা এখন পরের টপিকে চলে যাচ্ছি। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে তোমার, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের হচ্ছে বোর সম্পর্কে, সরি, রাদারফোর্ড সম্পর্কে ডিটেলস এক্সপ্লেন করেছি। আজকে হচ্ছে আমরা ডিটেলস বোর সম্পর্কে জানবো। ওকে, সো আর ইউ এক্সাইটেড? আমরা শুরু করি। আচ্ছা, এরপর অদৃশ্য অনুভূতি, আর নাইম, দেন হচ্ছে তোমার আয়েশা তালুকদার, আব্দুর রৌফ, হাসিবুল খান। আচ্ছা, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, গুড 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 গুড। আচ্ছা, দেন আমি এখন, আচ্ছা, আমাদের মেইন পড়াটা শুরু করি।
এখানে যা যা আমি লিখবো আর আমি যা যা অলরেডি লিখে রাখছি তোমাদের জন্য, সবগুলো হচ্ছে তোমার খাতায় আস্তে আস্তে নোট ডাউন করবো, ওকে? আমি বুঝিয়ে দিচ্ছি সবকিছু। ইনি হচ্ছে আমাদের দ্যাট পারসন, হিজ নেম ইজ বোর। স্পেলিংটা দেখে নিও তোমরা বইয়ে। ওর নাম হচ্ছে বোর। অ্যান্ড ও স্পেশালি ব্যাপার ছিল কি, ও হচ্ছে রাদারফোর্ডের অফিসে কাজ করতো। খুব বড় যে বিজ্ঞানী ছিল এমন না, ওর অফিসে এমপ্লয় ছিল বা আম, অনেক জায়গায় অনেকভাবে বলা থাকে, বুঝছো? বাট মোটামুটি মানে লোয়ার ছিল রাদারফোর্ডের থেকে। বাট ওর ইনভেনশনটা হয়েছে কি রাদারফোর্ডের থেকে অনেক অনেক কয়েক ধাপ আগানো ছিল। অ্যান্ড ওইটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো, রাদারফোর্ড কি কি মিস্টেক করেছিল অ্যান্ড বোর কোন কোন দিকগুলোতে ওর থেকে বেটার পারফর্ম বা বেটার ইনভেন্ট করেছিল। ওকে, সো শুরু করি। আচ্ছা, আমাদের মেইনলি তোমার শুরুতে বোর কি বলছিল? বোর বলছিল প্রোটনটা মাঝখানে থাকবে, প্রোটন মাঝখানে একদম কেন্দ্রবিন্দু থাকবে, এটা তো বোর বলেনি, রাদারফোর্ড বলছিল। আর বোরের স্পেশাল ব্যাপারটা কি ছিল, সেটা হচ্ছে তোমার অরবিট গুলো এভাবে ঘুরবে, চারদিকে গোলাকার ভাবে থাকবে বা চারভাবে এভাবে ঘুরবে। সো এগুলোকে বলে কি শেল বা অরবিট বলে। কি বলে? এই যে দেখো অরবিট, এগুলোকে কি বলে? প্রতিটাকে কি বলে? এক একটা অরবিট। অরবিটকে অনেক সময় বলা হয় হচ্ছে প্রধান শক্তি স্তর। এগুলোকে কি বলা হয়? প্রধান শক্তি স্তর। যেমন এই যে দেখো, প্রথম এটা হচ্ছে তোমার একক শক্তি স্তর। আর তোমার আমি যদি অন্য কালে ইউজ করি, এটা হচ্ছে তোমার একক শক্তি স্তর। আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর। তো আমি যদি এটা নাম দিই, তো আমরা শক্তি স্তর ইউজুয়ালি হচ্ছে তোমার এন দিয়ে প্রকাশ করবো, বুঝছো? আমরা শক্তি স্তর ইউজুয়ালি হচ্ছে তোমার এন দিয়ে প্রকাশ করব। এন হচ্ছে তোমার আচ্ছা, এন দিয়ে প্রকাশ প্রকাশ করবো। সো N1, N2, N3, N4, এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, কারণ এটা আরো হতে পারে, এটা আরো দুই তিনটা হতে পারে। সো এটা কত কত যে যাবে, মানে কতগুলো যে ঘর হবে, এটা কোনো লিমিট নেই, বুঝছো? সো এটা ইট মে বি ইনফিনিটি। সো এটা ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তো এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে তোমার, সোডিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম। আচ্ছা, ম্যাগনেসিয়ামের বলো তো। 2, 8, 2, এটা ম্যাগনেসিয়াম 12 না? সো ম্যাগনেসিয়ামের তোমার অরবিট কয়টা? এটার অরবিট কয়টা বলো তো কমেন্টে। অরবিট কয়টা জানো জলদি? এটার অরবিট কয়টা? আচ্ছা, নাইম ইসলাম লিখেছো কয়টা ক্লাস হয়েছে আগে? আচ্ছা, কয়টা ক্লাস হয়েছে আগে, হ্যাঁ। তো আমাদের কেমিস্ট্রির অলরেডি একটা ক্লাস হয়েছে এই চ্যাপ্টারের পার্ট 1, এটা আমি ক্লাসের শুরুতে এক্সপ্লেন করেছি তোমাদের। অ্যান্ড আর আরেকটা ক্লাস ছিল তোমাদের গাইডলাইন নিয়ে, সায়েন্স স্টুডেন্ট, অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট তুমি কিভাবে পুরো এইচএসসি লাইফটা পড়াশোনা করবা, ওই গাইডলাইন নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো দুইটাই তোমরা চেক আউট করতে পারো। আজকে পার্ট 2 আমাদের গুণগত রসায়নে। আচ্ছা, আব্দুল্লাহ লিখেছো 3টা অরবিটাল। আর কেউ কি লিখবা কয়টা? অদৃশ্য অনুভূতি লিখেছো 3টা অরবিটাল। ওকে, আচ্ছা আমি এখানে বলি, ম্যাগনেসিয়াম আমি মাত্র কি বললাম তোমাদের? আমি মাত্র বলছি সেটা হচ্ছে তোমার কক্ষপথ 1, 2, 3, 4, 5 ইনফিনিটি পর্যন্ত যাবে। তো আমাদের এই যে ধরো ম্যাগনেসিয়াম, এটা ধরো একটা ম্যাগনেসিয়াম, হ্যাঁ। 1, 2, 3, সেই 3টা পর্যন্তই ওর লিমিট। ওর হ্যাঁ 3টা পর্যন্ত আছে, কিন্তু ওর তো আরো কক্ষপথ আছে। সরি, ওর ইনফিনিটি পর্যন্ত কক্ষপথ আছে, বুঝছো? ওর কক্ষপথ গুলো কি ইনফিনিটি পর্যন্ত, কিন্তু ওর প্রোটন নাই, সরি ইলেকট্রন নাই। ওর এখানে রাখার মতো ধরো ইলেকট্রন ওর নাই, ওর মাত্র 12টাই। ওর মাত্র 12টাই, কিন্তু ওর কক্ষপথ কিন্তু ইনফিনিটি পর্যন্ত। কক্ষপথ বলতে প্রধান শক্তি স্তর সবারই ইনফিনিটি পর্যন্ত, কিন্তু সবার ওই সক্ষমতাটা নাই। সেটা হচ্ছে তোমার পুরো ইনফিনিটি পর্যন্ত যাওয়ার সবার একটা লিমিটেশন, যেমন ও 3 পর্যন্ত যেতে পারে, এর বেশি যেতে পারে না। সো বাট কনসেপচুয়াল ব্যাপার হচ্ছে তোমার, ওর ব্যাপারটা কিন্তু কি ইনফিনিটি পর্যন্ত ওর অরবিট, কিন্তু ও জাস্ট 3টা অরবিট ইউজ করে। সো আমরা এই জন্য ইউজুয়ালি বলি অরবিট 3টা। বাট কনসেপচুয়াল ব্যাপারটা হচ্ছে তোমার অরবিট ইনফিনিটি পর্যন্ত যায়। ওকে, আই হোপ বুঝতে পারছো। দেন যেমন সোডিয়াম, সোডিয়ামেরও 3, 2, 8, 1। সো ওর ব্যাপারটা হচ্ছে ওর 3টা অরবিটাল ইউজ করতেছে, বাট ওর অরবিটাল কত ইনফিনিটি পর্যন্ত যাবে, বুঝতেছো? বুঝছো তোমরা বাচ্চারা? বুঝছো কিনা জানো তো একটু। জানো জানো জানো। নায়ান সরকার, ছেলেটাকে নতুন দেখলাম মনে হয়। আয়েশা তালুকদার, হাসিবুল খান। আচ্ছা, কেউই আমার এক্সপেক্টেড অ্যান্সারটা দিল না। আচ্ছা সমস্যা নেই,
ভুল করতে করতে তোমরা শিখবা, ইটস ওকে। আচ্ছা, কেমিস্ট্রি পড়ার একটা মজার ব্যাপার হচ্ছে তোমার কনসেপ্ট বিল্ড করলে দেখো ভালো লাগবে জিনিসগুলো। আমি যা যা লিখতেছি এক্সট্রা যে এই যে এই পয়েন্টগুলো তোমরা কি কি লিখবা দেখো, এখানে চিত্রটা আঁকার খুব বেশি দরকার নেই, চাইলে আঁকতেও পারো, খুব বেশি টাফ কিছু না। পাশাপাশি এগুলো লিখে ফেলবা, দেন আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো লিখবা। অ্যান্ড এটা যে ইনফিনিটি, আমি মুখে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো পারলে লিখে ফেলবা খুব ফাস্ট, ওকে? স্যার বুঝছি, রাফা ফাইজা, আচ্ছা বুঝছি। বুঝি নাই, বুঝি নাই, আচ্ছা আব্দুল্লাহ লিখেছো বুঝি নাই। আমি বোঝাচ্ছি তোমাকে আবার তোমার জন্য। সেটা হচ্ছে আমাদের অরবিট ইউজুয়ালি 1 2 3 4 5 থেকে এটা একদম ইনফিনিটি পর্যন্ত যায়। যেমন হচ্ছে আমাদের ওয়ানকে আমরা বলি হচ্ছে কে, প্রথম অরবিটালকে আমরা কে বলি, দেন সেকেন্ডটাকে বলি এল, অ্যান্ড থার্ডটাকে বলি হচ্ছে এম, আর ফোর্থটাকে বলি কি এন। সো এইভাবে ও পি কিউ এভাবে যেতে থাকে। সো এটা কাইন্ডটা ইনফিনিটি পর্যন্ত যায়, কোনো লিমিট নেই। মানে আমাদের অরবিটের যেমন ওর 4টা অরবিট থাকবে তেমন না, ওর অনেক অরবিট থাকতে পারে। কিন্তু ওর অরবিটে আমরা জানি একটা অরবিটে কত, ফার্স্ট অরবিটালে 2টা অরবিটাল 2টা ইলেকট্রন থাকতে পারে। যেমন তোমার ধরো ম্যাগনেসিয়াম এখানে জাস্ট 2টা থাকতে পারবে। পরেরটা হচ্ছে 1 2 3 4 5 6, সরি 7 8টা থাকতে পারবে। অ্যান্ড পরেরটাই 2টা থাকতে পারবে। তো এই যে ওর তো হয়ে গেল, ওর তো 12টা ব্যাকআপ মানে ফুল আপ হয়ে গেছে। সো ও কি এই যে পরের অরবিটাল, ওরও অরবিটাল না, সরি আমি বারবার অরবিটাল বলতেছি, পরের অরবিটগুলো কি ওর কোনো কাজে আসবে? আই গেস তো না, ওগুলো ফাঁকা থাকবে না। সো ওর কাজে আসতে আসতে মাত্র 3টা, কিন্তু ওর অরবিট আছে কত, অরবিট ইনফিনিটি পর্যন্ত আছে। সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা পরীক্ষায় আসবেও না, জাস্ট কনসেপ্টের জন্য, ওকে? আচ্ছা, প্রতিটা তোমাদের জন্য মুছে দিলাম। ওকে, দেন আমাদের কে এল এম এন, সো এগুলো হচ্ছে তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্থ কক্ষপথগুলোর বা প্রতিটা অরবিটের জন্য আমরা এই সংকেতগুলো ইউজ করে থাকি। সো প্রতিটা অরবিটের নির্দিষ্ট কিছু শক্তি থাকে, ওগুলো আমরা E1 দিয়ে প্রকাশ করি, দ্বিতীয়টার E2 দিয়ে প্রকাশ করি, তৃতীয়টার E3 দিয়ে, চতুর্থটার E4 দিয়ে প্রকাশ করি, ওকে? সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কিছু শক্তি থাকে, শক্তিগুলো হচ্ছে আমরা এগুলো দিয়ে প্রকাশ করে থাকি। সো আই গেস এই স্লাইডটা তোমরা বুঝতে পারছো। নিচের এই পার্টটা আমি একটু পর বোঝাচ্ছি তোমাদের, নো ওয়ারিজ, আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে ওকে, সো বুঝছো এটা তোমরা? কমেন্টে জানাও তো। আচ্ছা, দেন আমরা মুভ টু দ্য নেক্সট টপিক। আচ্ছা, তোমাদের কারো কি প্রিভিয়াস স্লাইড থেকে কোনো কোয়েশ্চেন আছে? জানাতে পারো তাহলে। ওকে, সো দেন আমরা চলে যাই পরের টপিকে, সেটা হচ্ছে আমাদের আচ্ছা আমরা মাত্র প্রিভিয়াসলি কি দেখলাম, মাত্র দেখলাম হচ্ছে আমাদের প্রতিটা প্রতিটা অরবিটে নির্দিষ্ট কিছু শক্তি থাকে, নির্দিষ্ট শক্তি E1 E2 E3 E4। সো আমরা মেনলি এই শক্তিগুলো এখন বের করব, আমাদের শক্তিগুলো যেহেতু থাকে, শক্তিগুলো এখন বের করা শিখতে হবে। সো আমরা বের করা শিখি। সো এটা হচ্ছে আমাদের শক্তি বের করার সূত্র, ওকে? সো এটা মেনলি হচ্ছে আমাদের বোর আঙ্কেলের মেইন ইনভেনশন, বা ও হচ্ছে তোমার এই জিনিসটা ইনভেন্ট করছে, সেটা হচ্ছে নির্দিষ্ট শক্তির অরবিট। সো এটা হচ্ছে তোমার সূত্র। আচ্ছা আমি এখানে লিখে দিই আবার সুন্দর করে, হ্যাঁ। 2.18 ইন্টু 10 ইনভার্স 18 ইন্টু জেড স্কোয়ার অ্যান্ড এন স্কোয়ার, জেড স্কোয়ার এন স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন সূত্রটা, যেটা দিয়ে হচ্ছে আমরা আমরা নির্দিষ্ট শক্তি বের করতে পারবো, ওকে? সো এটা এখন আমরা মনে রাখবো কিভাবে, দেখো 2.18, সো 2.18 অ্যান্ড 10 ইনভার্স 18। সো এই যে দেখো দুইটার মধ্যে একটা মিল আছে, বুঝছো? 18 18 মনে রাখবা। আর হচ্ছে তোমার
বুঝছো? তো এখানে 181 মনে রাখবে, আর জেড হচ্ছে তোমার প্রোটন সংখ্যা, এটা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা। ওকে, তোমরা কি লিখেছো দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের প্রোটন সংখ্যা, আর এটা হচ্ছে তোমাদের জেড দ্বারা বোঝানো হয়েছে তোমার প্রোটন সংখ্যা, আর এন দ্বারা বোঝানো হয়েছে তোমার শেল নাম্বার বা হচ্ছে অরবিট। ওকে, তো তোমরা এটা জাস্ট নোট ডাউন করে ফেলো, বুঝিয়ে দিচ্ছি তারপর। আচ্ছা, দেন এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের বেসিক। আচ্ছা, ওয়েট, আমরা এই যে সূত্রটা দেখলাম এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এই সূত্রটা আমরা মনে রাখতে হবে, -2.18 ইনভার্স 10 ইনভার্স 18 জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। সো জেড দ্বারা বোঝা হচ্ছে প্রোটন সংখ্যা, আর এন দ্বারা বোঝা হচ্ছে শেল বা অরবিটাল সংখ্যা। সো এই জিনিসটাই আমরা এখন ডিটেলসে একটু শিখবো। সো এটা দ্বারা, এই সূত্রের মাধ্যমে আমরা প্রোটন সংখ্যা যদি স্কোয়ার করি, আর হচ্ছে এটা আমাদের কোন অরবিটে আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সো ওইটা যদি আমরা বসাই তাহলে হচ্ছে আমাদের ওই অরবিটে মানে কি পরিমাণে শক্তি আছে ওটা আমরা বের করতে পারবো। সো আমি যদি একটু প্রিভিয়াস স্লাইড থেকে তোমাদের ম্যাচ করিয়ে নিয়ে আসি, সেটা হচ্ছে তোমাদের এখন যদি আমি ধরো এখানে ই টু বের করতে চাই, সো এখানে হচ্ছে আমাদের যদি টু বের করতে চাই, তো আমাদের মেনলি ধরো তোমার সূত্র কি হবে, সো -2.18 10 ইনভার্স 18 ইন্টু, সো আমাদের জেড কি হবে, ধরো যদি আমি হাইড্রোজেনের জন্য বের করি তাহলে 1 স্কোয়ার, আর যদি আমি হাইড্রোজেন না ধরো হিলিয়াম 2 স্কোয়ার যদি বের করি, সো এখানে যদি দ্বিতীয় পর্যায়ে, সো এখানেও এটাও হবে 2 স্কোয়ার। সো টু টু কাটা, এটাই হবে অ্যান্সার। বুঝছো? মানে যদি আমি 2 এর জন্য বের করি, যেহেতু আমাদের এখানে এন হবে কি 2, আর জেড কি হবে যদি আমি হিলিয়ামের জন্য বের করি, সো 2। সো ব্যাপারটা এইভাবে ওয়ার্ক করে। সো এইটা হচ্ছে তোমার এন এর যে মানটা, আর জেড এর মান হচ্ছে তোমার প্রোটন সংখ্যা। বুঝছো? এটা কি সকল পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, সকল পরমাণুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। ওকে, আচ্ছা এখন আমি তোমাদের কিছু জিনিস বুঝাই। আসো, কি কি তোমরা এটা বুঝছো কিনা একটু জানাও তো, কমেন্টে জানাও, কমেন্টে বলো তো বুঝছো কিনা এটা। আচ্ছা আমি নতুন একটা জিনিস বুঝাই। আচ্ছা, তো চলো। আচ্ছা আমি যদি কোয়েশ্চেন করি, কোন কালিটা ভালো দেখে? আচ্ছা, এইচ এর ফার্স্ট শেলের এনার্জি, এইচ এর ফার্স্ট শেলের এনার্জি, তোমরা এটা লিখে ফেলো, আমি মুছে দিব। বুঝছো? এইচ এর ফার্স্ট শেলের এনার্জি তুমি কি এটা বের করতে পারবা? আই হোপ বের করতে পারবো। তারপর আমি বের করে দিচ্ছি তোমাদের জন্য। সেটা হচ্ছে তোমার বের করে যদি দেই, আচ্ছা আমি আগে সূত্র লিখি। -2.18 ইন্টু, দেখি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা এটা একটু দেখা কম যাচ্ছে, সো আচ্ছা আমি হলুদ দিয়ে লিখি। সেটা হচ্ছে তোমার আমি সূত্রটা হচ্ছে -2.18 ইন্টু 10 ইনভার্স 18 ইন্টু জেড স্কোয়ার অ্যান্ড এন স্কোয়ার। সো এখানে আমাদের তুমি একটু বলো তো, সেটা হচ্ছে তোমার জেড এর মান কি হবে, যেহেতু হাইড্রোজেন, তো হাইড্রোজেন এটা জেড এর মান হবে 1। আর নাইট্রোজেন, সরি, এন এর মান কি হবে, যেহেতু ফার্স্ট ফার্স্ট শেল বলা, সো এন এর মান 1। সো এটা কাটা যাবে, সো মান চলে আসবে -2.18 ইন্টু 10 ইনভার্স 18। সো এটা হচ্ছে তোমার জুল, এটা হবে অ্যান্সার। এটাই হবে অ্যান্সার। খুব ইজি না? পরীক্ষার মধ্যে এগুলো আসে, বুঝছো?
পরীক্ষায় এগুলোই চলে আসে। তো আব্দুল্লাহ লিখেছে প্রোটন সংখ্যা কি ওই অরবিটে হবে যেই অরবিটে এনার্জি নির্ণয় করব? হ্যাঁ, যে অরবিটে আমরা নির্ণয় করব ওই অরবিটে হবে। ওকে ওকে, সো আমরা এখন, আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে আমি এটা মুছে দিই। ওয়েট, ব্যাপারটা একটু সুন্দর সুন্দর করে লিখে দিই তোমাদের। সেটা হচ্ছে তোমাদের, আচ্ছা সেটা হচ্ছে এইচ এর জন্য ফার্স্ট এনার্জি, সেটা হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে তোমাদের -2.18 ইন্টু 10 ইনভার্স 1/8। সেখানে 1 স্কোয়ার, এখানে 1 স্কোয়ার, যেটা কাটাকাটি। সো অ্যান্সার হচ্ছে তোমাদের -2.18 ইন্টু 10 ইনভার্স 1/8 জুল। এখন আমাদের মাঝে মাঝে কোয়েশ্চেনে বলতে পারে so আমরা জুল না, আমরা হচ্ছে তোমাদের অন্য এককে চাচ্ছি। সো অন্য যে কোনো এককে তোমাদের জিজ্ঞেস করতে পারে, যেমন হচ্ছে তোমার কুলম্বে জিজ্ঞেস করতে পারে। সো তোমাদের এই ম্যাথটা বুঝছো কিনা বলো তো? আমি কাটাকাটি করছি, তোমরা বুঝছো? বুঝছো কিনা বলো তো? আচ্ছা আমাদের এখানে বলতে পারে হচ্ছে তুমি ইলেকট্রন ভোল্টে বের করো। ইলেকট্রন ইলেকট্রন ভোল্টে মান বের করতে বলতে পারে। তো আমরা কি করব, যদি আমাদের জুল আর জুল থেকে যদি আমাদের ইলেকট্রন ভোল্টে অনেক সময় মান বের করতে বলে, তো আমরা ইলেকট্রন ভোল্টে মান বের করা শিখে নেই। সেটা হচ্ছে, ধরো 1 সেকেন্ড। আচ্ছা আমরা চাইলে জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে পারি। সেটা হচ্ছে আমাদের জাস্ট, আমরা শিখেছি কি, আমাদের ইলেকট্রনের যেই ভরটা বা ইলেকট্রনের যে কুলমটা, সেটা হচ্ছে আমরা শিখেছি হচ্ছে তোমাদের 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। যারা প্রিভিয়াস ক্লাসটি করেছো একদম শুরুতে আমি দেখিয়েছিলাম যে এটা হচ্ছে তোমাদের ইলেকট্রনের চার্জটা। সো ইলেকট্রনের চার্জে যদি ভাগ দিয়ে দিই তাহলে এইখানে যে মানটা আসে, এটা হচ্ছে তোমাদের ইলেকট্রন ভোল্টে আসে। সো আমাদের অনেক সময় বলতে পারে যে ইলেকট্রন ভোল্টে নিতে, সে ইলেকট্রন বলতে কি, ইলেকট্রনের মান দিয়ে ভাগ দিলে সো ব্যাপারটা ইলেকট্রন ভোল্টে চলে যায়। তো এটা একটু ক্যালকুলেশন করে জানো তো আমাকে। ক্যালকুলেশন দ্বারা আমি একটু ক্যালকুলেশন করি। তোমাদের কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেশন করো তো একটু। তাই আর থার্ড অরবিটাল এনার্জিটার নির্ণয় করবেন? আচ্ছা হ্যাঁ করবো, আমি ফার্স্টটা করলাম। তো তোমরা কি ইলেকট্রন ভোল্টে যাও বুঝছো? আচ্ছা তোমাদের মনে হয় কারো ক্যালকুলেটর নাই, আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। সেটা হচ্ছে আসবে 13.6 ইলেকট্রন ভোল্ট। 13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, সিম্পল ব্যাপারটা। ওকে, তো এটা এটা মনে রাখতে পারবো বুঝছো, যদি ফার্স্ট ইলেকট্রন ফার্স্ট হয় তাহলে 13.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা এখন আমি তোমাদের, এটা ফার্স্ট ছিল না, আমি এখন সেকেন্ড, আমি এখন তোমাদের ধরো তোমাদের জন্য, ও একটা ছেলে জিজ্ঞেস করছে হচ্ছে যদি সেকেন্ড হতো তাহলে কি হতো। তো আমরা যদি এখন বের করি এইচ এর সেকেন্ড অরবিট, হাইড্রোজেনের সেকেন্ড অরবিটের এনার্জি সো সেম অ্যাজ লাইক সেম বুঝছো, 2.18 ইন্টু 10 ইনভার্স 18 ইন্টু জেড স্কোয়ার আর হচ্ছে তোমার এন স্কোয়ার। সো এই ব্যাপারটা তো সেম থাকবে, এই ব্যাপারটা তো তোমার সেম থাকবে। সো এখানে হচ্ছে তোমাদের জেড কি হবে, যেহেতু এটা ওয়ান, সো 1 স্কোয়ার, সিম্পল ব্যাপার। হাইড্রোজেন, সো জেড হচ্ছে তোমার প্রোটন সংখ্যা, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 অবভিয়াসলি। আর নাইট্রোজেনের কি হবে, সরি এন হচ্ছে তোমাদের অরবিট সংখ্যা, সো অরবিট হচ্ছে সেকেন্ডটা। সো এটা হচ্ছে তোমার 2 স্কোয়ার। সো এখানে সেম, এটা তোমার ক্যালকুলেশন করো তো একটু। 4, এটা তোমার আসবে জুলে। ওকে, সেটা ক্যালকুলেশন করো তো দেখি, ধরো আমি ক্যালকুলেশন করি। আব্দুর
আচ্ছা, টাইটেনিয়ামের থার্ড অরবিটালের এনার্জি নির্ণয় করবেন। আচ্ছা, টাইটেনিয়ামে তোমার থার্ড অরবিটাল ব্যাপারটা সেমই, বুঝছো? তুমি জাস্ট ওই জেড এর মানটা বসাবা, এন এর মানটা বসাবা, ক্যালকুলেশন করবা, দ্যাটস ইট। খুব বেশি। আর পরীক্ষায় আসলে শুধু ওই হাইড্রোজেন থেকে আসার সম্ভাবনা বেশি। ওয়েট এ সেকেন্ড। আচ্ছা, তুমি এটা ক্যালকুলেশন কি করছো? আচ্ছা, এটার মান আসবে, আমি ক্যালকুলেশন করে বের হলাম 3.4। আচ্ছা, এটা 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 দিলে তো তোমার জুলে আসবে, হ্যাঁ। সো আমি যদি এখন জুলে না যাব, আমি হচ্ছে তোমাদের এই যে এইটা কি, দেখো আমি একটা মজার জিনিস দেখাচ্ছি। এই যে এই ব্যাপারটা, এটা কি কোনো চেঞ্জ হয়েছে? সো ওয়ান ওয়ান ওরা তো কাটাকাটি চলে গেছে না? সো এই ব্যাপারটা ইকুয়াল কি এটা না? সো মানে এইটা আর এটা সেম কথা না? কারণ ওদের মধ্যে তো কোনো কাটাকাটি হয়নি বা কোনো নতুন কিছুই কি বলে যোগ বিয়োগ কিছুই হয়নি। সো এই ব্যাপারটা আর এই ব্যাপারটা কি সেম না জিনিসটা? সো আমার এইটা লেখা আর এটা লেখা সেম না? যদি এটা লিখে আমরা ক্যালকুলেশন করি তাহলে ডিরেক্ট ইভিতে যাবে। So, আমি এটার বদলে দেখো, এটার বদলে যদি আমি লিখি, ওয়েট এ সেকেন্ড, এটার বদলে যদি লিখি -13.6 ইভি ইন্টু 1/4, এটা দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, এটা লেখা আর এটা লেখা তো সেম, সো এটা ইভিতে নিয়ে গেছি অলরেডি। সো এটার বদলে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আমাদের ডিরেক্ট মান চলে আসবে না? সো ডিরেক্ট মান আসা হচ্ছে তোমাদের 3.4 ইভি। সো তোমরা এটা বের করে দেন হচ্ছে তোমাদের এই যে যেটা আমি শিখালাম 1.6 ইন্টু 10⁻19 দিয়ে, এই যে এটা দিয়ে তোমরা গুণ করে, দেন হচ্ছে তোমরা ইভিতে নিতে পারো বা একদম ডিরেক্ট ইভি থেকে ক্যালকুলেশন করতে পারো। উইশ, অ্যাজ ইউর উইশ। আমি 2-3টা মেথডই দেখালাম তোমাদের। সো তোমরা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারো। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এটা কি ই টু না? এটা কি ই টু না? আর এটা কি ই ওয়ান না? আচ্ছা, এখানে ই ওয়ান বড় নাকি ই টু বড়, বলো তো কেউ। এখানে ই ওয়ানটা বড় নাকি ই টুটা বড়, বলো তো, বলো তো, বলো তো। বাচ্চারা কমেন্ট করো, কমেন্ট করো, আমি দেখতেছি তোমাদের কমেন্ট। আচ্ছা, আব্দুর রফ অ্যান্সার দিয়েছো, হ্যাঁ অ্যান্সার দিলে তো হবেই। আচ্ছা, আব্দুল্লাহ লিখেছো তোমার সেকেন্ড অরবিট কই থেকে আইলো। আচ্ছা, ওকে। ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে তোমাদের, আমি তোমাকে বুঝাচ্ছি, ওয়েট। তোমাদের ধরো কই লিখি, ধরো এটা হাইড্রোজেন, হ্যাঁ, এটা হাইড্রোজেন। তো তোমরা অনেক সময় দেখবে H3O ডিউটেরন বলে, ডিউটেরন অনেক সময় তোমার এগুলোকে আইসোটোপ বা আইসোটোপের ক্ষেত্রে অনেক সময় তোমার ওর এই অরবিট গুলো বৃদ্ধি পায়। বাট আমি জাস্ট এখানে তোমাদের ম্যাথটা বোঝানোর ক্ষেত্রে লেখা। ও হ্যাঁ, এখানে তো মনে হয় থিঙ্ক করতে পারো, ওর তো তোমার অরবিট তো ইনফিনিটি পর্যন্ত আছেই, সো এটা কাজে লাগতেছে না। তো আমি তো তোমাদের এর আগেই তোমাদের একটু আগে বুঝালাম, সো ওর তো ইনফিনিটি পর্যন্ত, আমি এখানে তোমার টু না, আমি এখানে 100 ইউজ করতে পারতাম, 100 অরবিটাল ইউজ করতে পারতাম, কারণ ওর তো ইনফিনিটি পর্যন্ত অরবিট আছে, সরি। ওর তো ইনফিনিটি পর্যন্ত আছে, কিন্তু ওর ইলেকট্রনটা হচ্ছে তোমার সেকেন্ড পর্যন্ত। এটা জাস্ট তোমার একটা মান বের করার জন্য। সো আই হোপ বুঝতে পারছো। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে তোমার আইসোটোপ ইউজ করলে ওর হচ্ছে অরবিট বাড়ে। ওকে, তোমরা এই যে H3O বের করে দেখো, এখানে তিনটা এইচ থাকে। আচ্ছা, তোমরা সবাই লিখছো ই টু বড়। ভাইয়া, ই টু তো নাই, নাই বলতে এই যে ই টু কি লিখতেছো, আমি তোমার কথা বুঝতেছি না। এই যে ই টু তো এখানে দেওয়াই আছে, আমি তো লিখলাম ই টু। সিএম লিখেছে আসসালামু আলাইকুম স্যার, কারেন্ট ছিল না তাই আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, ক্লাসটা একটু পিছন থেকে টেনে স্পিড দিয়ে দেখে নাও। ই টু বড়। আচ্ছা, সবাই লিখেছে হচ্ছে তোমাদের ই টুটা বড়। ওকে, ই টু বড় কেন? সো এটা হচ্ছে তোমাদের নেগেটিভ সাইড থেকে কাছে, এটা নেগেটিভ সাইড থেকে অনেক বড়, সো অনেক পিছনে। সংখ্যা রেখার হিসাব যদি করি আমরা, সেটা অনেক পিছনে থাকবে। হ্যাঁ, তো ঠিক আছে, তোমাদের অ্যাজাম্পশন ঠিক আছে। তো এটা এটা যে বড়, এটা দ্বারা একটা জিনিস বোঝা যায় কি, ধরো তোমাদের এটা ধরো হাইড্রোজেন। আচ্ছা, এই জিনিসগুলো কি মুছে ফেলবো?
আচ্ছা থাকুক। দেন হচ্ছে আমি তোমাদের আরেকটা জিনিস যদি দেখে, আচ্ছা এখন এটা তো সেকেন্ডটা ছিল, এখন যদি আমি থার্ডটা বের করি তাহলে কত আসবে? তোমার E3 যদি বের করি, -13.6 ইন্টু তোমার, সরি দাঁড়াও, ওয়েট এ সেকেন্ড। তোমরা যদি তোমাদের গাইড বা টেস্ট পেপার বের করো, এমন কোয়েশ্চেন তোমাদের এমসিকিউতে আসবে। সো এমসিকিউতে যেহেতু আসবে আমি এই জন্য করাই দিচ্ছি। সো এটা তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে 1ই হবে, অ্যান্ড 3 হবে তোমার হচ্ছে, আমরা যদি থার্ড শেলটা ভাবি, আমরা যদি থার্ড শেল ভাবি, আমরা জাস্ট থিঙ্ক করতেছি, দ্যাটস নট মিন আমার ওটা হইতেই হবে। তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক এক্সেপশন ম্যাটার করে, বা আমি জাস্ট ম্যাথটা বোঝার ক্ষেত্রে বলতেছি, ওকে? বাট এটা তোমার হয়ও, কারণ আমরা অ্যাজিউম করতেই পারি, ইটস নট এ বিগ ডিল। আচ্ছা দেন হচ্ছে তোমাদের এটার মান যদি আমি ক্যালকুলেশন করি, ওয়েট, ওকে, এটার মান আসবে তোমার 1.51 ইভি। সো কাইন্ডা এখানে E3 বড়, E3 বড়, E2 আরেকটু বড় E1 এর থেকে। সো E1 হচ্ছে তোমার সব থেকে ছোট। সো এটা দ্বারা কি বোঝায় জানো তোমাদের, যে এই শেষের যে কক্ষপথগুলো, ধরো আমি যদি এখানে আঁকি, কোথায় লিখবো, আচ্ছা একটা একটা জায়গায় একটু স্পেস বানাই, হ্যাঁ, আই হোপ তোমরা তুলে নিছো, এখানে একটু স্পেস বানাই। ধরো যদি আমি এখানে, এখানে ধরো প্লাস, এটা একটা, এটা একটা, এটা একটা। সো এটা হচ্ছে তোমাদের E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3। সো এটার সব থেকে তোমার শক্তি সব থেকে বেশি, এটা সব থেকে, এটা থেকে আরেকটু কম, আর ওর শক্তি আরো কম, ওকে? তো আই গেস বুঝতে পারছো। আচ্ছা এটা এই পুরো স্লাইডটা কি তোমরা বুঝছো? বুঝলে হচ্ছে আমি পরের টপিকে যাব। কোথাও কোয়েশ্চেন আছে? বাচ্চারা বলো কোয়েশ্চেন। আচ্ছা ভাইয়া বুঝছি, ওকে, বুঝলে ভালো। দেন আচ্ছা এই টপিকে তোমাদের, সরি, আচ্ছা এই টপিকে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাও। রায়হান ইসলাম লিখেছো জি, বুঝছো সবাই? হুম, দিয়ে দেন। আচ্ছা তোমাদের পরীক্ষা কি কি আসবে আমি বলি। এখান থেকে তোমাদের মেইনলি এনার্জিটা বের করতে বলবে, তোমরা যারা মেডিকেল এক্সাম দিতে চাও। সো ওই যে একদম মুখস্থ যে মানগুলো, এই যে এখানে যে বললাম 13.6 মুখস্থ, তোমাদের ম্যাথ দিয়ে দেবে কিন্তু মানটা মুখস্থ। এখন তোমাদের বলতে পারো যে মেডিকেল এক্সামে তো তোমার ক্যালকুলেটর ইউজ করা যায় না, বাট এই মানটা তো সবাই জানে, 13.6 ইভি চলে আসে। তো ব্যাপারটা এইভাবে হচ্ছে পরীক্ষায় আসবে। আর হচ্ছে তোমার একটা ব্যাপার হচ্ছে তোমার 13.6 বা 3.4, সো দুইটা হলে 3.4, এগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস করতে করতে হাতে চলে আসে ব্যাপারগুলো। সো এগুলো খুব কঠিন কিছু না, ওকে? সো এই জন্য তোমার, আচ্ছা এই জন্য তোমার এগুলো হচ্ছে মেমোরাইজ করতে হবে, ওকে? আচ্ছা একটা মিনিট ওয়েট করো, একটু চার্জ শেষ, জাস্ট কাইন্ডলি একটা মিনিট ওয়েট করো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা বলতে পারো, আমি জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করে তোমাদের জানাচ্ছি। ভাইয়া আমাদের কি আগে মান বের করে দেওয়া লাগবে না দেওয়া থাকবে ভাই? ভাইয়া আমাদের কি আগে মান বের করে নেওয়া লাগবে না দেওয়া থাকবে ভাই? আচ্ছা এখানে তোমার এই মানগুলো, এনার্জিগুলো তোমার বের করে নিতে হবে, বুঝছো? এনার্জিগুলো তোমার বের করে নিতে হবে। অ্যান্ড উপরের যে মানগুলো সেকেন্ড অরবিটাল বা থার্ড অরবিটাল, হ্যাঁ এগুলো তোমার দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকবে, আর বাকিগুলো জাস্ট তুমি বের করে নিতে হবে, ওকে? তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও ক্লাসটি যদি ভালো লাগে তোমাদের। অ্যান্ড আমরা পরের টপিকে যাব, ওয়েট এ সেকেন্ড।
আচ্ছা, তোমাদের আজকের ক্লাসে কি কোনো প্রবলেম হচ্ছে বা কোনো প্রবলেম তোমাদের হয়েছে, বুঝতে অসুবিধা বা আর কিছু যদি জানার থাকে আমাকে একটু জানাও তো। এনার্জি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা মেডিকেল এক্সাম দিতে চাও তোমাদের এটা কিন্তু আসবেই মোস্টলি। তোমরা মেডিকেল কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করো, সো এই কোয়েশ্চেনগুলো থাকে, সো কনসেপ্ট বিল্ডের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। তোমাদের কোনো প্রবলেম থাকলে জানো, আমি ক্লাসটি আবার শুরু করতেছি খুব ফার্স্ট। আচ্ছা, ক্যামেরা দেখা যায় না, একটু চার্জ শেষ, তো তোমাদের প্রবলেম থাকলে জানো, আমি এটা সলভ করতেছি ব্যাপারটা। ওইটা এখানে তো দেখা যাবে নাকি? এটা অন হবে না আর? আচ্ছা। আচ্ছা, তোমরা এখন দেখতে পাচ্ছ কিনা বলো। ক্যামেরাটা ফিক্স করতেছি, তোমরা ততক্ষণ দেখো এটা দেখতে পাচ্ছ কিনা বলো। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে তোমাদের, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে তোমাদের এই পর্যায়টা ছিলাম, হ্যাঁ আমরা এটা এক্সপ্লেন করতেছিলাম। তো আমরা এখন কিছু এমসিকিউ সলভ করি, সেটা হচ্ছে তোমাদের দেখো, তোমরা প্রথম এমসিকিউটা দেখো তোমরা বুঝছো কিনা, নাকি আমি এক্সপ্লেন করে দিব। ফার্স্ট এমসিকিউটা আমি তারপর এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। সো আই গেস ব্যাপারটা এখনো তোমাদের পড়াই নাই, সেটা হচ্ছে, আচ্ছা তোমাদের পড়াই নাই। আচ্ছা, বোর মডেল কোন বর্ণালীর বর্ণালী ব্যাখ্যা করতে পারে, সেটা হচ্ছে বেরিলিয়াম 3+ এর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এটা কিভাবে করতে পারে আমি তোমাদের বলি। তোমাদের যখন একটা প্রোটনে, সরি যখন একটা পারমাণবিক বা পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন থাকবে তখন সেটার বর্ণালী ব্যাখ্যা করা পসিবল। যেমন আমরা কি জানি দেখো, বেরিলিয়াম কত, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো তোমার কমেন্টে একটু ফার্স্ট। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অবভিয়াসলি 4। সো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 4 হয়, ও এখানে 3+, মানে তিনটা ও অন্যদের দিয়ে দিয়েছে। সো তিনটা যদি ও অন্যদের দিয়ে দেয় তাহলে কি হবে? তিনটা যদি ও অন্যদের দিয়ে দেয় তাহলে 3+ হয়ে যাবে। তার মানে ওর কাছে মাত্র একটি আছে, দ্যাটস ওয়াই ও হচ্ছে বর্ণালী প্রদর্শন করতে পারে। আমার এখানে দেখা যাচ্ছে তো? হ্যাঁ হাসিবুল, আমি হচ্ছে তোমার পিসিতে চলে আসি, ক্যামেরাটা ফিক্স করতেছি, ওয়েট তোমরা ততক্ষণ হচ্ছে আমার সাথে এমসিকিউটা সলভ করো। আমি আবার রিপিট করতেছি। বোর কি বলছে? বোর বলছে কিছু পরমাণু যখন তোমার, এই যে দেখো এখানে আমি আবার একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো আমি এখানে কিছু পর্যায়ে দেখেছি না, ফার্স্ট পর্যায়ে, সেকেন্ড পর্যায়ে, থার্ড পর্যায়ে, বা যদি একটু কিছু N1 N2 N3। সো N1 থেকে যখন N2 তে যায়, বা N2 থেকে যখন N3 তে যেতে চায় কোনো ইলেকট্রন, তখন হচ্ছে তোমার কি বর্ণালী দেখা যায়। বর্ণালী বলতে তোমার কিছু আলো দেখা যায় বা বিকিরণ দেখা যায়। সেই যে N1 থেকে যখন N2 তে যায়, বা N2 থেকে যখন N3 তে যায়, অনেক সময় উল্টাও হয়, N3 থেকে 2 তে আসতে চায় বা 2 থেকে 1 এ আসতে চায়। এই যে দেখো এগুলো হচ্ছে তোমার বিকিরণ। এ ফোটন ইজ এমিটেড উইথ এনার্জি, যে এনার্জিটা রিফ্লেক্ট হচ্ছে। সো এই হচ্ছে ব্যাপার। সো এই জন্য, আচ্ছা এই জন্য মেইনলি তোমার যখন বোর বলেছিল তো যাদের বর্ণালী দেখা যাবে তারা শুধুমাত্র এই যে বর্ণালী, মানে তোমার N1 থেকে N2 তে যদি যায় তখন যে আলোটা দেখা যাবে এটা কাদের শুধু দেখা যাবে? এটা শুধু দেখা যাবে যাদের হচ্ছে মাত্র একটি ইলেকট্রন, বা একটি ইলেকট্রন শেষ কক্ষপথে থাকবে। বা এখন এখানে দেখো হিলিয়ামের কি দুইটা মাত্র, সো ওর কি একটা, সো ও তো হবে না, ও হচ্ছে ক্যান্সেল। অ্যান্ড হাইড্রোজেন ওর কি পারমাণবিক সংখ্যা কত? 1। এখন ও হচ্ছে একটা ছিল, ও একটা ওভার দিয়ে দিছে +4, সো কি হবে? ওরও হবে না, কারণ আমাদের একটা ইলেকট্রন থাকা লাগবে। অ্যান্ড হাইড্রোজেন ওর আছে একটা, ও অলরেডি ওই একটাও দিয়ে দিছে, তো ওর তো আরো নাই। এখন আমরা কি জানি বেরিলিয়াম 4। তো 4 যেহেতু, ও যদি তিনটা দিয়ে দেয় অন্যদের, তো তাহলে কি হবে? 3+, হলে কি ও হচ্ছে বর্ণালী দেখাতে পারবে, বেরিলিয়াম বর্ণালী দেখাতে পারবে। আচ্ছা হিলিয়াম যদি এখানে প্লাস হতো তাহলে কি ও বর্ণালী দেখাতে পারতো? হ্যাঁ পারতো কিন্তু, কারণ হিলিয়ামের 2, ও যদি একটা দিয়ে দিত তারপর কিন্তু ওর একটা এক্সিস্ট করতো ওর কাছে।
সো ওর যদি একটা এক্সিস্ট করতো তখন ও বর্ণালী চাইলে দেখাতে পারতো। আই হোপ তোমাদেরকে আমি বুঝাতে পারছি। এই এমসিকিউটায় তোমাদের কি কোনো প্রবলেম আছে একটু কমেন্টে জানাও তো বাচ্চারা। এটা তো কন্টিনিউ করা যাবে না, হবে না? আর তো নাই, লিখে রাখি তো, সেন্ড করে দিব অল্পতে। আচ্ছা এই এমসিকিউটা বুঝছো কিনা একটু বলো তো। আচ্ছা দেন হচ্ছে আমরা চলে যাই পরের টপিকে, সেটা হচ্ছে তোমাদের এই যে দেখো কৌণিক ভরবেগ। তোমরা দেখতে পাচ্ছ কৌণিক ভরবেগ। সেকেন্ড আমরা হচ্ছে তোমার শক্তি বের করা শিখে গেছি। তোমাকে আমার কার্সরটা দেখতে পাচ্ছ, কার্সরের দিকে ফোকাস করো। আমরা হচ্ছে এক নাম্বারটা ডান, এখন হচ্ছে আমাদের দুই নাম্বারটা। সো দুই নাম্বার টপিকটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগ নির্ণয় করা। তো আমরা ভরবেগ কি জানি, এম আর ভি। সো পি ইকুয়ালস টু এম ভি, এম ভি মানে হচ্ছে তোমার ভরবেগ। আর কৌণিক বলতে কি, কৌণিক হচ্ছে একটা আর যোগ হবে। যেমন ধরো এই যে মাঝখানে প্রোটনটা আর চারপাশে অরবিট যেভাবে ঘুরে, সো অরবিট ঘোরার এই যে মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্ব হচ্ছে তোমার ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ যেহেতু, এই জন্য এটাকে কি বলে কৌণিক ভরবেগ। সো এই জন্য একটা আর যুক্ত হবে, ওকে, যেহেতু ব্যাসার্ধটা কাউন্ট করতে হচ্ছে। দেখা যায় না কেন? আচ্ছা আমি তোমার পিসিতে দেখাচ্ছি, একটু কাইন্ডলি দেখো। তোমার ইসের চার্জটা শেষ, বুঝছো? ওকে, দেন দেন হচ্ছে তোমার এই যে দেখো কৌণিক ভরবেগ, এর মানে আমি বুঝাতে পারছি আই গেস। ভর মানে ভরবেগ হচ্ছে এমবি, তোমরা প্রিভিয়াসলি পড়েছো। আচ্ছা আমার এখানে, আচ্ছা আমি হচ্ছে তোমার স্লাইডে, তোমার ওই যে আমার মাউসের কার্সরের দিকে ফোকাস করো, আমি ওইভাবে বোঝাচ্ছি। ওকে, এই যে মাউসের কার্সরের দিকে ফোকাস করে আমি বোঝাচ্ছি তোমাদের। এই যে দেখো, দেখতে পাচ্ছো কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি। সো কৌণিক ভরবেগ হচ্ছে কি আর এম ভি। সো আর এম ভি ইকুয়ালস টু কৌণিক ভরবেগ ইকুয়ালস টু হচ্ছে কি, এটা হচ্ছে তোমার সূত্র, এটা হচ্ছে তোমার সূত্রটা জাস্ট একটু মেমোরাইজ করবা। সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র, সেটা হচ্ছে তোমার এন এইচ বাই টু আর, এন এইচ বাই টু আর, এম ভি আর, এন হচ্ছে তোমার অরবিট, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এই যে দেখো প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে কি প্ল্যাঙ্কের ধ্রুবক। এই যে প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা এখানে লিখে দিছি আমি, 3.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল পার সেকেন্ড। সো এটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগের সূত্র, অরবিট ইন্টু এইচ, আর হচ্ছে 2 পাই, পাই তো সবাই জানি 3.1416। সো এই ইকুয়েশনটা তোমরা জাস্ট নোট ডাউন করে ফেলো, বুঝছো? আই হোপ আমি বোঝাতে পারছি। তোমরা কৌণিক ভরবেগের ইকুয়েশনটা বুঝছো কিনা, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগটা বের করার, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। অ্যান্ড এটা বের করার ইকুয়েশন হচ্ছে এন ইন্টু এইচ, এইচ হচ্ছে তোমার প্ল্যাঙ্কের ধ্রুবক, অ্যান্ড 2 পাই। আই হোপ বুঝাতে পারছি আমি। দেন এখন আমি আমাদের ওই এমসিকিউটা চলে যাই, সেটা হচ্ছে তোমার এই যে দেখো আমাদের কি বলছে, আমি এমসিকিউটা যদি বুঝাতে পারি দেন হচ্ছে দেখবে তোমরা বুঝে গেছো, কৌণিক ভরবেগ অন্তত বুঝে গেছো তোমরা, দেখবা। ওকে, তো দেন দেখো পরমাণু তৃতীয় কক্ষপথ মানে কি, n ইকুয়ালস টু 3, ফর শিওর 3। দেন একটি একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটি? আচ্ছা একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ কি আমরা সবাই জানি, কৌণিক ভরবেগ কি বলো? কৌণিক ভরবেগ হচ্ছে তোমার এম ভি আর। সেটা তো আমরা জানি এম ভি আর হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, কারণ এটা আমরা সূত্র পড়েছি। এম ভি আর হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। এখন কৌণিক ভরবেগের সূত্র কি, এন ইন্টু ইন্টু এইচ, এন ইন্টু এইচ ডিভাইড বাই 2 পাই। সো আমাদের এখানে এন এর মান কি বলো তো তোমরা? এন এর মান হচ্ছে 3, এইচ এর মান তো আমরা জানি, কিন্তু এইচ এর মান আমাদের বসান মানে বের করতে হবে না, কারণ আমাদের সবগুলো অপশনই এইচ দেওয়া আছে।
তো এখানে 2 পাই। তো এই দেখো 3h, যেহেতু আমাদের n3, তো এখানে 3h 2 পাই। সো 3h 2 পাই আমাদের এই যে দেখো এই অপশনটা এটার সাথে অপশনটা মিলে যাচ্ছে, সো আমাদের ই নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখানে যদি ধরো তোমার n ইকুয়ালস টু যদি 2 হইতো, n ইকুয়ালস টু 2 হইতো, তাহলে হচ্ছে তোমার এমভিআর কত হইতো? এম ভি এমভিআর কত হতো বলো তো? m ইকুয়ালস টু যদি 2 হতো তাহলে এমভিআর কত হতো একটু জানাও তো। ধরো এখানে 2, n ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে এমভিআর কত হবে? দেখি দেখি কে বলতে পারে। আচ্ছা আমি যারা যারা ট্রাই করতেছো তোমাদের ট্রাই তো করো, আমি সলভ করার ট্রাই করতেছি ততক্ষণ। আচ্ছা দেখো, আচ্ছা এখানে এমভিআর n=2 পাই। সো n=2 পাই। এখন n এর মান কত হবে? সো n এর মান হবে তোমার 2, সো এটা আমরা ইরেজ করে দিচ্ছি। n এর মান কত? 2। সো এখানে আমরা লিখে দিই 2। সো 2 যদি লিখে দিই তাহলে দেখো আমাদের কি আসে। সো এখানে 2 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ কি থাকবে? এইচ বাই পাই। সো এইচ বাই পাই থাকবে আমাদের হচ্ছে কৌণিক ভরবেগ। সো আমি কি তোমাদের কৌণিক ভরবেগটা বোঝাতে পারছি? আব্দুর রফ, হ্যাঁ তুমি পুরোপুরি কারেক্টলি বলছো, বাট 2 আমরা কেটে দিব। এইচ বাই পাইটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় মোস্টলি চলে আসে। এখানে মাঝে মাঝে কি বলবে দাঁড়াও, তোমাদের এখানে ভিটা বের করতে বলে, শুধু ভিটা বের করতে বলে, এই যে শুধু এই ভিটা বের করতে বলে, অনেক সময় ভিটা বের করতে বলে, বুঝছো? তোমাদের শুধু ভি নিয়ে কোয়েশ্চেন দেখাবো কিনা বলো তো? শুধু ভি নিয়ে কোয়েশ্চেন দেখতে চাও? আমি শুধু ভি নিয়ে কোয়েশ্চেন দেখাই তোমাদের। আচ্ছা ওয়েট এ সেকেন্ড। আচ্ছা এটা বলো তো, বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? দেখি এটা কে বলতে পারে, এটা কুইজ তোমাদের জন্য। যারা যারা বলতে পারবে তাদের নাম নিব, বোর্ডে লিখবো তাদের নাম। 30 সেকেন্ড, এটা হচ্ছে তোমাদের জন্য কুইজ। এটা বলো তো, এটা অ্যান্সার দাও। এটা হচ্ছে তোমার ধরো তোমার 10 নম্বর এমসিকিউ। সো লিখো 10, এটা হচ্ছে ধরো এ, এটা বি, এটা সি, এটা ধরো ডি। ওকে ফার্স্ট অ্যান্সার দাও এটা, বাচ্চারা ফার্স্ট অ্যান্সার দাও এটা। দেখি এতক্ষণ কি বুঝালাম, তোমরা যারা যারা কৌণিক ভরবেগ বুঝো নাই তোমরা আবার বলতে পারো, আমি আবার রিপিট করে দিচ্ছি, সমস্যা নেই। বাট বলো বলো কে কে বুঝো নাই, বা এটা সলভ করো তো তোমরা দেখি। তোমরা আবার বলতে পারো, আমি আবার রিপিট করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এটা একটু সলভ করো কেউ, আমি দেন অন্য টপিকে যাই। আহ, আব্দুর রফ লিখেছো এ, নায়েম সরকার লিখেছো 4 নাম্বার, সানিতা লিখেছো এ। ওকে দেখি বাকির অ্যান্সার দাও। অদৃশ্য অনুভূতি লিখেছো এ, আব্দুর রফ লিখেছো ডি। আব্দুর রফ দুইবার দুইটা অ্যান্সার দিয়েছো, সমস্যা নেই। তারপর তারপর বাকিরা। আব্দুল্লাহ লিখেছো এ, নায়ান সরকার লিখেছো, নায়ান লিখেছো ডি, রায়হান ইসলাম লিখেছো এ। আচ্ছা আমি তাহলে তোমাদের করে দিচ্ছি। ওকে আমি করে দিই, তারপর হচ্ছে কার কারটা হইছে আমি আবার রিপিট করে দিচ্ছি। ওকে আচ্ছা যাদেরটা হয়নি সমস্যা নেই, তোমরা দেখো কাদেরটা হইছে, আমি আবার করে দিচ্ছি। হ্যাঁ বোরন, আচ্ছা বোরন হচ্ছে তোমার কি? বি। সেটা কত? 5 না? বোরন কত? 5। তো এটার তোমার ইলেকট্রন বিন্যাস কত? 2। আর হচ্ছে কি 3, 2 3 5। সো ওর কি হবে? ওর এই যে এই ব্যাপারটা, এটা হচ্ছে তোমার 1,
এটা হচ্ছে তোমার ওর ওয়ান শেল, ওর এটা ওয়ান, এটা টু, ওর এন এর টু। সো প্রথম ওর কক্ষপথে দুইটা থাকবে, পরের ওর কক্ষপথে তিনটা ইলেকট্রন থাকবে। সো ওর এমভি এর মান কত হবে? এন ইন্টু, সরি, এন ইন্টু এইচ টু পাই। সেটা কি হবে? সেটা হবে তোমার এন এর মান কি, সেটা যেহেতু ওর দুই, ওর যেহেতু শেষ, আমাদের কি বলছে, শেষ ইলেকট্রনটি, শেষ ইলেকট্রন কোথায়? এই কক্ষপথে না, এই অরবিটালে না, শেষ ইলেকট্রনটি দুইয়ে না, এটা তো চলেই গেছে। এরপরে তো হচ্ছে শেষটা কোথায়? দুইয়ে না, সেকেন্ডটাতে না, এন ইকোয়ালস টু টু না? সো এখানে হচ্ছে তোমার এন এর মান টু বসাই, আর এইচ এর মান এইচ এ রাখি, দেন কি টু পাই। বলো তো এখন অ্যান্সার কি হবে? এখন তো অ্যান্সার খুব ইজি, কারণ এখন আমি জাস্ট কাটাকাটি করে দিব। সেটা হচ্ছে টু আর টু কাটা। সো এটা অ্যান্সার কি চলে আসবে? অ্যান্সার চলে আসবে হচ্ছে তোমার এইচ বাই পাই। সো কারেক্ট অ্যান্সার ইজ ডি। সো এখন দেখি কে কে ডি বলছো। ভাই চেঞ্জ করে দেন। এটা ইউজ করবো। আচ্ছা, এখন তোমরা ডি বলছো। আচ্ছা, প্রিভিয়াস নামগুলো তো চলে গেছে। আচ্ছা, তোমরা যারা যারা ডি বলছো তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন। অ্যান্ড যারা ডি বলো নাই, যারা এ বলছো, সমস্যা নাই, তোমাদের এটা সারা জীবন মনে থাকবে। একবার ভুল করছো না, এটা অনেকদিন মনে থাকবে। আই হোপ তোমাদের আমি এটা বোঝাতে পারছি। সো একবার ভুল করলে কি হয়, ব্যাপারটা অনেকদিন মনে থাকে। সো আব্দুর রউফ ভাই বোঝা যায় নাই। আচ্ছা, ও নাকি বুঝে নাই, সো ওর জন্য আমি আবার এক্সপ্লেন করে দিচ্ছি। ভাই পেনটা কোথায়? আচ্ছা, ও নাকি বুঝে নাই। আচ্ছা, আমি আবার এক্সপ্লেন করে দিই তোমাদের, ফার্স্ট এক্সপ্লেন করে দিই, হ্যাঁ। সেটা হচ্ছে তোমার বোরন। সো বোরন কত? পাঁচ। সো ওর হচ্ছে তোমার দুই ফার্স্ট, এটা হচ্ছে তোমার ফার্স্ট শেল। ফার্স্ট শেল বলতে প্রথম অরবিট। সো সেকেন্ড অরবিটে কত? প্রথম আমি ইলেকট্রন নিয়ে দুই আর তিন, সেটা কি ওর সেকেন্ড অরবিট। যেমন হচ্ছে ধরো এটা হচ্ছে যদি বোরন হয়, এটা হচ্ছে ফার্স্ট অরবিট, এটা হচ্ছে সেকেন্ড অরবিট। প্রথম অরবিট হচ্ছে ওর দুইটা থাকবে, আর ওর যেহেতু আরো তিনটা আছে, সেই এই তিনটা কোথায় থাকবে? থার্ড অরবিটে, সেকেন্ড অরবিটে থাকবে, পরের অরবিটে। সেটা হচ্ছে পরের অরবিটে, থার্ড অরবিটে, সেকেন্ড অরবিটে। সেকেন্ড অরবিটে বাকি তিনটা থাকবে, বাকি তিনটা ইলেকট্রন থাকবে। আমি আবার রিপিট করতেছি, ওর পাঁচটা যেহেতু ওর ইলেকট্রন, সো ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই আর তিন। সো দুই হচ্ছে ওর ফার্স্ট অরবিটে, ফার্স্ট অরবিটে দুইটা দেখো। অ্যান্ড ওর সেকেন্ড অরবিটে হচ্ছে তিনটা ইলেকট্রন, এই যে তিনটা ইলেকট্রন রয়েছে। সো আমাদেরকে কি জিজ্ঞেস করেছে? আমাদেরকে জিজ্ঞেস করেছে শেষ ইলেকট্রনটি, শেষ ইলেকট্রন কোনটা। সো শেষ ইলেকট্রন অবশ্যই তো ভিতরেটাও শেষ না, শেষ তো হবে বাইরের যে কোনো একটাই। সো বাইরে এগুলো কোথায়? সেকেন্ড অরবিটে, সেকেন্ড অরবিটে না। সো সেকেন্ড অরবিটে যেহেতু, সো এটা কি অ্যান ইকুয়ালস টু টু না? সো অ্যান ইকুয়ালস টু যদি টু হয়, তা আমরা কি বলি? এমভিআর এন, এন ইজ টু পাই। সরি, এন ইজ টু পাই। সো এন এর মান কত? দুই, এইচ টু পাই। সো আমরা এখানে মনে করো তোমার টু টু কেটে দিই। সো এইচ ইকুয়ালস টু পাই। সো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। সো বুঝছো কিনা বলো তো? নাইম ইসলাম লিখেছো? তুমি কি লিখেছো আমি বুঝি নাই। আব্দুল্লাহ, স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে, হয়তো তোমার নেট সমস্যা বা তোমার ফোনে ইস্যু। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে, আমি নিজেই এই যে তোমাদের সামনে লাইভ প্লে করে রাখছি, দেখো তোমাদের জন্য। হয়তো তোমার নেট সমস্যা বা তোমার ফোনে ইস্যু, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে। আমি লাইভ অন করে রাখি কি জন্য? যেন অ্যাজ এ স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে পারি ব্যাপারগুলো, যে আমার লাইভ দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। সো নিজে নেট ঠিক করো, যদি প্রবলেম হয় রিসেট দিয়ে আসো, সমস্যা নেই। হ্যাঁ, এখন আমরা পরের টপিকে চলে যাই। আই হোপ এই ম্যাথটা, এটা বুঝছো না? খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। ওকে, দেন আচ্ছা, এই দুইটা ম্যাথ কি তোমরা বুঝছো? আমি এই দুইটা ম্যাথকে আবার রিক্যাপ করতে আই গেস হবে না, খুব ইজি ছিল, হ্যাঁ। আর এই প্যাটার্নটা তো আই গেস বুঝছো, আমি খুব ডিটেলস এক্সপ্লেন করেছি তোমাদের।
জি ভাই। একটা দিয়েছি উপরে। কোথায় একদম শেষে? না না, দিয়েছি নতুন নতুন sheet। আচ্ছা, ক্রম। দাঁড়াও, তোমাদের জন্য একটা পিডিএফ বের করি, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন স্পেশালি অ্যাড করেছি, সেটা দিচ্ছি তোমাদের। হ্যাঁ, আমি করে নিচ্ছি। জাস্ট নাও। না, এটা তো আগে download আচ্ছা, করছি। আগে দিয়ে দেওয়া। আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ওকে, এই ম্যাথটা কে করতে পারবা বলো? এই ম্যাথটার জন্য এতক্ষণ এফোর্ট দিছি, বুঝছো? জাস্ট ফর দিস ম্যাথ, এই ম্যাথটা কে সলভ করে দিতে পারবা আমাকে বলো? এই ম্যাথটা যদি কেউ সলভ করে দিতে পারো তার জন্য প্রাইজ থাকবে। না, অনেক ওকে না। হ্যালো। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এত হলে এই কক্ষে ইলেকট্রনটির গতিবেগ কত? এই হচ্ছে তোমাদের ম্যাথ। আমাদের ইলেকট্রনটির গতিবেগ বের করতে হবে, এটা যদি তোমরা করতে পারো তোমাদের জন্য প্রাইস থাকবে। সো দেখি কে করতে পারো। আমি একজন খুঁজতেছি, জাস্ট ওয়ান পার্সন, যে না আমার ক্লাসটা বুঝছে, ও করতে পারছে, তাহলেই আমার জন্য হলো। আচ্ছা, দেখি কে করতে পারে। বাচ্চারা তোমরা, আই গেস আমি বোঝাতে পারছি, তোমরা এটা জাস্ট ট্রাই করো, হয়ে যাবে ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা, তোমরা যদি না পারো তাহলে বলো, ভাইয়া করে দেন, করে দিব তাহলে। করে দিব, এটা করে দিব। আচ্ছা, তাহলে করে দে। সেটা হচ্ছে তোমার, আচ্ছা দেখো, একটি হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথে, দেখো ওই যে একটা ছেলে বলছিল চতুর্থ কক্ষপথ হাইড্রোজেন, এটা কিন্তু তোমার, ও হ্যাঁ, প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো ছিল সবই কিন্তু বোর্ড কোয়েশ্চেনের, আর এটা হচ্ছে তোমার চিটাগাং বোর্ডের 22 সালের কোয়েশ্চেন। সো চিটাগাং বোর্ডের কোয়েশ্চেন। তোমরা কেউ চাটগাঁয়ে আছো? কমেন্ট একটু জানাও তো ভাই, আমি চাটগাঁয়া। আমার আবার চাটগাঁয়া মানুষ ভালো লাগে। ওকে, দেন তোমার, আচ্ছা আমি এটা সলভ করে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথ। চতুর্থ কক্ষপথ বলতে কি n=4, n=4। তো দেন হচ্ছে ওর ব্যাসার্ধ, চতুর্থ কক্ষপথ ব্যাসার্ধ হচ্ছে তোমার এত মিটার। সো ব্যাসার্ধ বলতে কি আর দেওয়া। সো ওই কক্ষে ইলেকট্রনটির গতি বেগ কত? হোয়াট ইজ বেগ? বেগ মানে কি? বেগ মানে ভি না বাচ্চারা? ভি না বেগ মানে? বেগ মানে কি তোমরা কি পড়ো না? বেগ মানে ভি। সো দ্যাটস মিন কি আমাদের ভিটা বের করতে হবে। কেন ভি বের করতে হবে? সো আমরা ইউজুয়ালি কি জানি, আমাদের যেহেতু গতি বেগ বলছে, সো এম ভি আর, সো এইচ এন এইচ 2 পাই। সো আমরা এখানে কি জানি, আমরা এখানে আমাদের ভিটা বের করতে হবে। সো ভিটা রাখি
সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই, সবগুলোকে পাঠিয়ে দিই না, NH 2 পাই ইন্টু এম আর এমআর। ওকে, সো আমরা হচ্ছে ভিটাকে রেখে সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিয়েছি। সো দেন যখন পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিবার পর হচ্ছে এখন তো ক্যালকুলেশন করতে পারবা, পারবা তো? ওকে, তারপর আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার সো এন কি 4, সো 4 ইন্টু এইচের মান কি, এইচের মান হচ্ছে তোমার 6.626 ইন্টু 10 ইনভার্স 34 আমার এইচের মান প্রিভিয়াস স্লাইডে দেখিয়েছি তোমাদের। দেন তোমার 2 পাই, এটা একটু কাইটা একটু ছোটো করে ফেলি, অনেক লিখ হতো। সো এখানে হচ্ছে তোমার 2 পাই, সো 2 পাই কি, সো 2 ইন্টু 3.1416 ইন্টু, সো এম এর মানটা কি, এম এর মান একদম আমাদের ফার্স্ট ক্লাসে তোমাদের বলছি, এম হচ্ছে ইলেকট্রনের ওজন। সো ইলেকট্রনের ওজনটা কাইন্ডটা মুখস্থ। সো এটা হচ্ছে তোমার 9.1 ইন্টু 10 ইনভার্স 31, এটা মুখস্থ তোমাদের রাখতে হবে, এটা একদম ফার্স্ট ক্লাসে বলছি। দেন হচ্ছে তোমাদের ইন্টু আর হচ্ছে আর তো এখানে দেওয়া আছে, সো এইটা এখানে বসাই দিব 7.5 ইন্টু 10 ইনভার্স 10। সো এটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো তো? ক্যালকুলেশন দাঁড়াও, ক্যালকুলেশন করি একটু। ক্যালকুলেশন আছে এখানে, দেখা যাচ্ছে এটা। বাচ্চারা তোমরা বুঝতেছো আমার কথা? ওকে, দেন এটা ক্যালকুলেশন করে আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা কাইন্ডা সিমিলার টু সি নাম্বার। তোমরা ক্যালকুলেশন করে দেখো, এটা সি নাম্বারের সাথে মিলে। সো তোমরা যদি বলো আমি ক্যালকুলেশনটা আবার, আচ্ছা তুমি সেখানে মান বসাই দিবা। এন এর মান হচ্ছে তোমার 24, আর এইচ এর মান তো আমরা জানি 6.626 ইন্টু 10 ইনভার্স 24, 2 তো আছে, সেটা ভাগ হবে 3.1416। আর এম এর মান তো আমরা প্রথম ক্লাসে শিখেছি 9 ভরটা আর কি, 9.1 ইন্টু 10 ইনভার্স 31। অ্যান্ড এই আরটা হচ্ছে তোমার, আরটা কোথা থেকে আসছে, এই যে এই দুইটা আর, এম আর এটা হচ্ছে তোমার নিচে চলে গেছে। সো এম আরটা এই যে এম, আর এই হচ্ছে আরটা আমি বসাই দিলাম, আরটা হচ্ছে এখানে ব্যাসার্ধ পেয়েছি। সো আই হোপ ম্যাথটা একটু টাফ ছিল, বাট এই ম্যাথগুলো কি হয় তোমাদের বোর্ডে আসবে, এই ম্যাথগুলো মনে করো বোর্ডে সিকিউতে আসে, বাট এটা কাইন্ডলি না, এটা একটু আনফর্চুনেটলি তোমাদের এমসিকিউতে দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে চিটাগং বোর্ডের। আমি জানি না কেন দিছে, বাট দিয়ে দিচ্ছে। আবদুল্লাহ লিখেছো ভাইয়া, করছি দেখেন হইছে নি। আচ্ছা তুমি কি কোনটা করছিল? হ্যাঁ হইছে তাহলে। ওকে, দেন আমরা চলে যাই হচ্ছে তোমার পরের টপিকে, সেটা হচ্ছে আচ্ছা বোর্ডের যে এত সুনাম করলাম, ওর তো কিছু দুর্নামও করা উচিত, কি উচিত না বলো বাচ্চারা? ওর কিছু দুর্নাম করবো এখন, ওর কিছু সীমাবদ্ধতা আছে, ও অনেক কিছু বলার পর অনেক কিছু আবার পারে নাই। সেটা হচ্ছে ও একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো আয়নের বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না। So, আমরা কি জানি, ও শুধুমাত্র আচ্ছা আজকে আবার একটা ইস্যু হলো। আচ্ছা আজকে তাহলে ক্লাসটা এখানে ইন করে দিই তোমাদের। আজকে আমি তোমাদের, আর এইটাই লাস্ট স্লাইড ছিল বুঝছো, এটা লাস্ট স্লাইড ছিল। তোমরা এখানে আমি তোমাদের জাস্ট মুখে মুখে বুঝা দিচ্ছি, তুমি জাস্ট একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে ওর একটা ব্যর্থতা ছিল, সেটা হচ্ছে তোমার আমি তোমাদের মাত্র বললাম যে শুধুমাত্র বর্ণালী কাদের ব্যাখ্যা করা যাইতো, যাদের শেষ কক্ষপথে বা একটি মাত্র ইলেকট্রন থাকতো। সো যাদের মাল্টিপল ইলেকট্রন তাদের হচ্ছে তোমার বর্ণালী ব্যাখ্যা করা যেত না। যেমন হচ্ছে তোমার বেরিয়াম, ওর 4টা ইলেকট্রন ছিল, ওর যখন 3টা চলে গেছে, একটা ছিল, তখন ওর শুধু বর্ণালীটা ব্যাখ্যা করা গিয়েছিল, পরে আর যায়নি। সো এই ব্যাপারটা ও হচ্ছে মাত্র একটি ইলেকট্রনের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারতো।
সো এই ব্যাপারটা ছিল ওর সীমাবদ্ধতা। ওকে, সো এইটাই ছিল ওর মেইনলি সীমাবদ্ধতা। এরপরে আর দুইটা লাইন খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি তারপর নেক্সট ক্লাসে এটা রিক্যাপ করে দিব না। এটাই লাস্ট স্লাইড ছিল। আজকের ক্লাসটা এই পর্যন্তই তোমাদের জন্য। ফার্দার আই হোপ ভালো থাকো। তোমাদের আজকের ক্লাসে কোনো যদি সমস্যা থাকে, আমরা হচ্ছে রাদারফোর্ড কভার করলাম, আমরা পরমাণুর কণিকাগুলো কভার করলাম, আমরা হচ্ছে বোর্ডটা কভার করলাম। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা বর্ণালী শুরু করব। ওকে, টেল দেন তোমরা সবাই ভালো থাকো। আমরা বর্ণালী শুরু করব। তোমরা এই আজকে বোর্ড পর্যন্ত শেষ করলাম। তোমরা এটা হচ্ছে নোট আপলোড দিতে পারো গ্রুপে, তোমরা পোস্ট করতে পারো। গ্রুপ বলতে আমাদের ফেসবুক গ্রুপ। অ্যান্ড যারা পুরো ক্লাস ছিলা, রায়হান ইসলাম, অদৃশ্য অনুভূতি, আব্দুর রৌফ, আবদুল্লাহ, মাসুদ রানা, সবাইকে ধন্যবাদ অসংখ্য। হোপফুলি ভালো থাকো। আল্লাহ হাফেজ।